হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি হোটেল এবং রেস্টুরেন্টে পনির কোফতা কারি কেমনভাবে বানায় তো সেটা আপনাদেরকে আমি বানিয়ে আজকে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো এবং কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো কাজু বাদামটাকে গ্রেভির জন্য মেনলি নেওয়া হয়েছে। তো কাজু বাদামটাকে এখানে 10 মিনিট পর্যন্ত আমি গরম জলে ভিজিয়ে রেখে দেবো। আর এই 3 পিস পেঁয়াজকে আমি পুরো স্লাইস করে কেটে নেব। এভাবে দেখুন আস্তে আস্তে। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো এবং আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। তো কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি। তেলটাকে গরম হতেই আমি দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ এবং একটু গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি জাস্ট ফোড়ন হিসাবে, এবং একটু তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট তেলটাতে গরম হলে আমি এই যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, এবং দুটো কাঁচা লঙ্কা আমি এরপরে আমি অ্যাড করেছি। লঙ্কাটাকেও পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে, এবং ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো আমি এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। তো খুন্তি দিয়ে অনবরতভাবে সব উপকরণগুলো ভাবে নাড়তে হবে। হাফ চামচ আমি হলুদ এখানে অ্যাড করলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ লবণ আমি এর সঙ্গে দিয়ে দিলাম মশলার সঙ্গে। তো এগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্রেভিটার জন্য। তারপরে আমি কেটে রাখা টমেটোগুলো অ্যাড করলাম, এবং এক বাটি আমি জল এখানে অ্যাড করেছি যাতে পেঁয়াজটা এবং টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে একদম লো আছে 10 মিনিট আমি এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনির এবং দুটো সিদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি। এভাবে পনিরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, এবং আলুটাকেও গ্রেট করে নেব। এভাবে দেখুন পনির এবং আলু আমার গ্রেট করা হয়ে গেছে। ওর সঙ্গে আমি হাফ চামচ আমি লবণ অ্যাড করলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম, এবং কিছু কসুরি মেথি আমি অ্যাড করলাম, আর কিছু কাঁচা লঙ্কার কুচি এবং ধনিয়া পাতার কুচি অ্যাড করলাম, এবং গরম মশলা হাফ চামচ অ্যাড করেছি। তো এখানে আলু এবং পনিরের টুকরোগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে যাতে দানা দানা ভাবটা না থাকে, সফটনেসটা এসে যায়। তো আমার এখানে এটা আমি হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নিয়েছি, এবং এরপরে আমি 2 চামচ ময়দা এখানে দিয়ে দিচ্ছি এর সঙ্গে, এতে বাইন্ডিংটা ভালো হয়, ভেঙে না যায়। তো ময়দা দেওয়ার পরে বেশি আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে ম্যাশ করব না, তাহলে এটা পরে শক্ত হয়ে যাবে। তো আমার ময়দাটা জাস্ট মেশানো হয়ে গেলে আমি এভাবে ছোটো ছোটো লেচি কেটে নেব, দেখুন এভাবে। এবং হালকা হাতে একটু তেল দিয়ে আমি রাউন্ড শেপে হবে পনিরের কোফতাগুলো সব আমি এখানে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর গোল বল হয়েছে, গায়ে কোনো ফাটল নেই। তো আমার সমস্ত কোফতাগুলো এখানে তৈরি হয়ে গেছে, আর মিডিয়াম আছে তেলটা আমার গরম হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি সমস্ত কোফতাগুলো এখানে ঢেলে দেবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেম হাই করলে হবে না, তো মিডিয়ামই রাখতে হবে। রেখে কোফতাগুলোকে এভাবে অনবরত ঝাঁঝরি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, এভাবে অনবরত নাড়তে হবে। তো এখানে আমার কোফতার কালারটা অন্যরকম হয়ে গেছে, ভাজা হয়েও গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে বলগুলো। আস্তে আস্তে আমি একটা প্লেট এগুলোকে ঢেলে নিলাম। তো আমি গ্রেভির জন্য যে মশলাগুলো আমি এখানে দিয়েছিলাম সেটা আমার এখানে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখুন একটু জল এখানে আছে, এবং পেঁয়াজ কাজু বাদামগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে ঠান্ডা করার জন্য 10 মিনিট ছেড়ে দেবো। আর একটা মিক্সিতে আমি এটাকে জাস্ট গ্রেট করে নেবো একদম গ্রেভির জন্য। তো আমার দেখুন একটা থিকথিকে গ্রেভি আমার এখানে হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, এবং হাফ চামচ ঘি আমি দিচ্ছি, আর আদা রসুন হাফ চামচ আমি জাস্ট একসঙ্গে তেল, ঘি এবং আদা রসুনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। হাফ চামচ হলুদ দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে হাফ চামচ, এবং জিরা পাউডার দিয়েছি, আর কসুরি মেথি একটু দিয়ে দিয়েছি। জাস্ট এটাকে বেশিক্ষণ ভাজলে হবে না, পুড়ে যাবে। তো আমার গ্রেভির যে কষাটা পুরোপুরি আমি ঢেলে দিলাম এতে। খুন্তি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে এটাকে এভাবে নেড়ে নেড়ে পুরো মিক্সিংটা করে নিতে হবে। তো 5 মিনিট আমি চাপা দিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম।
তো গ্রেভিটা আমার এখানে ঠিক থেকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি একটু জল এখানে অ্যাড করব, কারণ পনির কোপ্তার একটু ঝোল বেশি থাকলে ভালো হয়, ওটা ঝোলটা শুধু টেনে নেবে। আর একটু গরম মশলা আমি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, আর একটু ক্রিম আমি এই গ্রেভিতে অ্যাড করলাম টেস্টের জন্য। তো গ্রেভি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে গ্রেভিটাকে এভাবে ঢেলে নেব, কারণ কোপ্তাগুলো আমি কড়াইতে এভাবে দিলে কোপ্তাগুলো খুবই সফট হয়ে সব ভেঙে যাবে। তো সেই জন্য গ্রেভিটাকে থালাইতে ঢেলে আমি এর উপরে কোপ্তাগুলো দিলাম। তো কোপ্তা আমার পুরোপুরি, আর এর উপর দিয়ে আমি এভাবে সব দিয়ে দিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আপনার আত্মীয়কে অবশ্যই এটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেল জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের অন্য ভিডিওতে, ততক্ষণ ধন্যবাদ।